সরকার ক্রিকেটারদের উৎসাহ দিলেও হাফেজদের বেলায় অনীহা কেন? আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় 133টি দেশকে পিছনে ফেলে বাংলাদেশের হাফেজরা চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং হাফেজ মাহমুদুল হাসান আশরাফি, তারা আলহামদুলিল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তারা 133টি দেশকে পিছনে ফেলেছে, আমরা আলহামদুলিল্লাহ বলি। এবং অবশ্যই এই হাফেজরা বাংলাদেশের পতাকা যেভাবে সকল দেশের মাঝে তারা উড্ডীন করেছে, এজন্য তাদেরকে সাধুবাদ জানানো দরকার ছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের ক্রিকেটার যারা আছে তারা অস্ট্রেলিয়ার সাথে একটা টেস্ট ম্যাচ জিতেছে, কোনো বিশ্বকাপ জিতে নাই। এজন্যই ভিডিও কলে তাদেরকে সাধুবাদ জানিয়েছে, তাদেরকে উৎসাহ দিয়েছে। কিন্তু এই হাফেজরা বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, হাফেজদের বেলায় এই অনীহাটা কেন? আমাদের তো উচিত যে কোরআনটা হচ্ছে সবচেয়ে দামি। আজ পর্যন্ত কোনো খেলোয়াড় বাংলাদেশে বিশ্বকাপ কিন্তু নিয়ে আসতে পারে নাই, মাত্র কয়েকটা দেশের সাথে খেলা হয়, তারপরে দেখা যাচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া হয়। আর কোরআন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব এবং সবচেয়ে সম্মানী কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজদের মাধ্যমেই এই কোরআনটাকে হেফাজত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আই হ্যাভ সেন্ট, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহই হেফাজত করব। সুতরাং এই হাফেজদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনগুলোকে হেফাজত করবে। সুতরাং আমরা বলতে চাই, সরকার প্রধান যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি হাফেজদেরকে এমনভাবে উৎসাহ দিবেন যাতে করে পরবর্তী যারা আছে তারাও যাতে করে সুন্দরভাবে তারা এগিয়ে যেতে পারে এবং পড়ালেখার দিক দিয়ে তারা অগ্রসর হতে পারে। কারণ কোরআন হচ্ছে দামি কিতাব, এই কোরআনে হাফেজদের মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষণ করছে। তবে দুঃখজনক হলেও সত্য, এই যে পজিটিভ দিকগুলো এগুলো কিন্তু কোনো মিডিয়া কাভার করে না। মিডিয়া কাভার করে কি, অমুক মাদ্রাসায় বলৎকার হয়েছে, অমুক মাদ্রাসায় এটা হয়েছে। হ্যাঁ, অনেক মাদ্রাসায় ভালো হচ্ছে, অনেক মাদ্রাসায় কিছু কিছু ঘটনা ঘটছে, এটা স্কুলেও হয়, কলেজেও হয়, বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। কিন্তু নেগেটিভ যে নিউজগুলো এগুলো মিডিয়ার লোকেরা খুব ভালো করে মানুষের কাছে প্রচার করে, কিন্তু এই পজিটিভ কথাগুলো কোনো মিডিয়া কিন্তু প্রকাশ করছে না। এজন্য হাফেজ যারা আছেন, যারা বাংলাদেশের পতাকা সকল 133টি দেশের মাঝে তারা এই পতাকাটাকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মানুষের কাছে পরিচিত করেছেন। এবং প্রত্যেকটা দেশে গেলে, আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম তখন ইন্ডিয়ার একজন বর্ধমান যে এলাকা ছিল সেই এলাকার সভাপতি বলেছিলেন যে হুজুর, আগে বাংলাদেশকে আমরা পছন্দ করতাম না, কিন্তু এখন বাংলাদেশের ছাত্ররা যেভাবে গোটা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে এই কোরআনের প্রতিযোগিতায়, আমরা এখন বাংলাদেশের ছাত্রদের কোরআন তেলাওয়াত শুনি, বাংলাদেশের বক্তাদের আমরা আলোচনা শুনি, বাংলাদেশের কথা বললে আমরা গর্বে আমাদের বুকটা ভরে ওঠে। সুতরাং আমাদের উচিত এই হাফেজদেরকে সম্মান দেওয়া। আমরা এতটুকু আবদার করব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি হাফেজদেরকে এমনভাবে সম্মান দিবেন যাতে করে পরবর্তী যারা আছে তারাও যাতে করে উৎসাহ পেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করে।